আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্রাম বাংলার প্রকৃতি, ঐতিহ্য এবং খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় আজ আমরা এসেছি খুলনা জেলার ফুলতলা বাজারে। ব্যস্ত এই বাজারে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়। বাজারে যাওয়ার পথে আমরা নৌকায় নদী পার হয়েছি। নদীর ঢেউ, বাতাসের ছোঁয়া আর গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ফুলতলা বাজারে প্রবেশ করতেই চোখে পড়ল মানুষের ভিড় আর কর্মব্যস্ততা। এই ব্যস্ততার মাঝেই রাস্তার একপাশে দাঁড়িয়ে আছেন রহিম চাচা। সামনে একটি ছোট ঠেলা গাড়ি, আর সেখানে সাজানো রয়েছে ঘষা বরফ আর ঠান্ডা শরবতের আয়োজন। তীব্র গরমে যখন মানুষ হাঁপিয়ে ওঠে, তখন রহিম চাচার এই ছোট্ট দোকানটাই যেন অনেকের জন্য একটুখানি স্বস্তির ঠিকানা। কেউ কাজের ফাঁকি, কেউ বাজার করতে এসে, আবার কেউ পথ চলতে চলতে তার শরবত খেয়ে একটু প্রশান্তি খুঁজে নেন। কিন্তু যারা এই ঠান্ডা শরবত পান করে স্বস্তি পান, তারা হয়তো জানেন না সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক সংগ্রামী জীবনের গল্প। রহিম চাচার বয়স ৬০-এরও বেশি। বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। হাঁটতে কষ্ট হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। তবুও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম, নিজের জন্য নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তার এই সংগ্রাম। সংসারের দায়িত্ব তাকে এখনো থামতে দেয়নি। শরীর বিশ্রাম চাইলেও জীবনের প্রয়োজন তাকে প্রতিদিন রাস্তায় নিয়ে আসে। কথা বলতে বলতে বারবার মনে হচ্ছিল, একজন মানুষ কতটা কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখতে পারেন। বাইরে থেকে তাকে দেখে হয়তো মনে হবে তিনি সাধারণ একজন বরফ বিক্রেতা, কিন্তু বাস্তবে তিনি একজন যোদ্ধা। জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলা এক নীরব সৈনিক। সবচেয়ে বড় বিষয় হল, রহিম চাচা একজন আত্মমর্যাদাবান মানুষ। তিনি কারো কাছে হাত পাততে চান না, কারো সাহায্যের অপেক্ষায় বসে থাকেন না। তার চোখে আমরা ক্লান্তি দেখেছি, কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা দেখিনি। শরবতের শীতলতা হয়তো কয়েক মুহূর্তের জন্য গরম ভুলিয়ে দিয়েছিল, কিন্তু রহিম চাচার জীবনের গল্প আমাদের মনে অনেকক্ষণ ধরে রয়ে গেল। তাদের গল্প হয়তো খবরের শিরোনাম হয় না, কিন্তু তারাই এই সমাজের প্রকৃত সংগ্রামী মানুষ। পরবর্তী পর্বে আমরা তুলে ধরব পান ব্যবসায়ী সালাম ভাইয়ের জীবনের গল্প ও সংগ্রাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।